কিভাবে এক গরুর রাখাল ছেলে গড়ে তুলল 10 কোটি টাকার দুধ কোম্পানি? যে ছেলেটা একসময় গরু ছড়িয়ে দিনে 50 টাকা আয় করত, আজ তার দুধ কোম্পানির টার্ন ওভার বছরে প্রায় 10 কোটি টাকা। রাখাল ছেলে 10 কোটি টাকার মালিক। আজ আমি যে গল্পটা বলবো সেটা শুধু ব্যবসার গল্প না, এটা জেদের গল্প, স্বপ্নের গল্প। গ্রামের ছোট্ট ছেলেটি, যার শহরে কোনো চেনা জানা ছিল না, টাকাও ছিল না, শিক্ষা ছিল মাঝারি, তবুও সে গড়ে তুলল দেশের অন্যতম সফল দুধ কোম্পানি। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব তার কাঁধে। স্কুল শেষ করতে পারে, কারণ দিনে গরু চড়ানো, রাতে অন্যের খামারে কাজ করত। প্রতিদিন লোকেরা হাসাহাসি এবং হাসি ঠাট্টা করত। তুই রাখাল থাকবি, ব্যবসা তোর দ্বারা হবে না। হাতে কোনো পুঁজি নেই, শুধু নিজের 2টা গরু। এই ছিল শুরু। একদিন স্থানীয় বাজারে শুনল শহরে খাঁটি দুধের চাহিদা অনেক, কিন্তু জোগান নেই। মাথায় আইডিয়া হলো নিজের গরুর দুধ বিক্রি না করে গ্রাম থেকে দুধ কিনে শহরে সাপ্লাই করবে। প্রথমে সাইকেল নিয়ে সাইড থেকে 5 লিটার দুধ শহরে নিয়ে গেল। সেদিনে বিক্রি শেষ, আর পরের দিন অর্ডার দ্বিগুণ। সাইকেল থেকে মোটর সাইকেল থেকে ভ্যান, আর এখন নিজস্ব কোল্ড স্টোরেজ ও ডেলিভারি ভ্যান। কোম্পানির নাম দিল গ্রাম বাংলা মিল্ক। বর্তমানে প্রতিদিন 3000 লিটার দুধ প্রসেস হয়। 50 জন কর্মচারী, 200+ কৃষকের সাথে কাজ করে, আর বার্ষিক টার্ন ওভার প্রায় 10 কোটি টাকা ছাড়িয়েছে। এই গল্প প্রমাণ করে পুঁজি নয়, জেদেই সবচেয়ে বড় শক্তি। ছোট বাজার, ছোট সুযোগ, যেখানেই থেকে বড় ব্যবসা তৈরি হয়। তাই যদি মনে হয় আপনার কিছুই নেই, মনে রাখবে আপনার স্বপ্নই হতে পারে আপনার সবচেয়ে দামি সম্পদ। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হন, লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা শুরু করতে চান। এমন আরো অনুপ্রেরণামূলক বিজনেস গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে থাকছে এক রিক্সাওয়ালা কিভাবে গড়ল 8 কোটি টাকার কোম্পানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।